আমার জীবনের ৬টি বছর কাটিয়েছি এই শহরে। বাবা-মাকে ছেড়ে ১ম বারের মতো একা, একা থাকতে শিখেছি যেই শহরে। নতুন, নতুন মানুষের সাথে পরিচয়, তাদের সাথে অ্যাডজাস্ট করে থাকা, একই সাথে একইভাবে মিলেমিশে থাকা, সেটা ছিল একটা নতুন অভিজ্ঞতা। জীবনে ১ম যখন বাবা-মাকে ছেড়ে আমরা নতুন কোনো শহরে যাই পড়াশোনার উদ্দেশ্যে কিংবা কাজের উদ্দেশ্যে, সেই অভিজ্ঞতা, সেই স্ট্রাগল একদমই আলাদা। জীবনকে নতুনভাবে চিনতে শেখায়। বাবা-মাকে ছেড়ে ১ম বারের মতো নতুন শহরে অ্যাডজাস্ট করা খুব একটা সহজ ব্যাপার ছিল না। তবে খুব একটা কঠিনও ছিল না। কেননা কিছু ভালোবাসার মানুষকে পেয়েছিলাম, যাদের সাথে আজও যোগাযোগ আছে। যাদের সাথে এখনো কথা বললে মনটা ভালো হয়ে যায়। খুব সুন্দর একটা শহর, শান্ত, নিরিবিলি, খুব ভালো লাগে। এখনো যখন সেই শহরে পা দেই, তখন সেই আগের স্মৃতিগুলো মনে পড়ে যায়। মনে পড়ে যায় কিভাবে একটু, একটু করে সবকিছু চিনতে, বুঝতে শিখেছি। নতুন, নতুন মানুষের সাথে মিলেমিশে থাকা শিখেছি। আমি খুলনা শহরের কথা বলছি। খুব সুন্দর, পরিপাটি একটা গোছানো, শান্তপ্রিয় শহর। যেখানে আমি আমার পড়াশোনার জন্য গিয়েছিলাম, ভার্সিটির কোচিং করেছি, অনার্সে পড়াশোনা করেছি এবং বেশ প্রায় ৬টি বছর কাটিয়েছি সেই শহরে। যেখানে নতুন, নতুন মানুষের সাথে মিলেমিশে থাকতে শিখেছি এবং অ্যাডজাস্ট করা শিখেছি। হোস্টেলে থেকেছি, বান্ধবী বানাতে পারি না যেই মানুষটা, তার এখন হাতে গোনা ২-১ টা পরিচিত বান্ধবী কিন্তু এখনো আছে। তাই অনেকদিন পরে যখন আবারও খুলনা শহরে গেলাম, মনটা আসলে ভালো হয়ে গিয়েছে। খুলনায় গিয়েই ১ম এ পরের দিনের জন্য বাসের টিকিট কেটে নিয়েছি বিআরটিসিতে গিয়ে, বিআরটিসির কাউন্টারে গিয়ে। তারপরে এত গরম লাগছিল, ভাবলাম যে একটু ফালুদা খাই। আসলে লাস্ট আমি ফালুদা খেয়েছিলাম খুলনা শহরেই এবং আজকে হঠাৎ মনে হলো যে না, আমার খুবই তৃষ্ণা পেয়েছে, ঠান্ডা কিছু খেতে হবে। তো তারপরে হচ্ছে একটা দোকানে গিয়ে সেখান থেকে ফালুদা নিয়েছি। বাট খুব একটা টেস্টি ছিল না, আগের মতো স্বাদ পাচ্ছিলাম না। বেশ কয়েক বছর পরে ফালুদাটা খেয়েছি। কেননা ঢাকায় গিয়ে ফালুদা খাওয়া হয়নি, কেন যেন কখনো ফালুদার কথা মনেই পড়েনি। বাট খুলনায় এসে কিন্তু ফালুদার কথা মনে পড়ে গিয়েছে। আমার সেজন্য যেহেতু খুলনা শহরে থাকে, তো হঠাৎ করেই আমাকে খুলনায় যেতে হলো তাদেরকে বাড়িতে নিয়ে আসার জন্য। রমজান মাসটা আসলে তারা এখানেই থাকবে, আব্বু আম্মুর সাথে থাকবে। তো এই জন্যই হচ্ছে তাদেরকে আনতে গিয়েছিলাম, যেহেতু আপু একা ২ বাচ্চা নিয়ে আসতে পারবে না। তো সেজন্যই আমি গিয়েছিলাম তাদেরকে নিয়ে আসার জন্য। যাই হোক, বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়েছি, তারপর একটু ছাদে গিয়েছিলাম এবং ছাদ বাগানে দেখলাম বেশ টমেটো হয়ে ভরে গিয়েছে, দেখে খুব ভালো লাগলো। এবং এরকম ছাদ বাগান দেখতে খুবই ভালো লাগে। অন্যদিকে দেখলাম আম গাছের নিচে অনেকগুলো পুদিনা গাছ দিয়ে ভরে গিয়েছে। আসলে পুদিনা গাছগুলো এত সুন্দর করে ছিল, ভালোই লাগছিল দেখতে এবং দেখে মনে হচ্ছিল যে পুদিনা চাষ করা হচ্ছে, এগুলো বিজনেস করা হবে, এমন ভাবে বড় হয়েছে। তারপর ছোট্ট একটা আম গাছে দেখি নতুন নতুন পাতা গজাচ্ছে এবং দূরে একটা আম গাছে আবার মুকুল ধরে বসে আছে। মানে এত মুকুল হয়েছে, দেখে মনে হচ্ছে যেন গাছে যখন আম হবে তখন পাতাই দেখা যাবে না। অন্যদিকে দেখলাম সজনে গাছ, যেটা কিনা খুলনায় গেলে সচরাচর সজনে গাছ দেখাই যায়। আমি সজনে খাওয়া শিখেছি খুলনায় যাওয়ার পরেই, হোস্টেলে থাকাকালীন সময় সজনে ডাঁটা খাওয়া শিখেছি। এর আগে কখনো সেভাবে খাওয়া হয়নি। সো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো ব্লগটি এবং আপনারা কোন শহর থেকে আমার আজকের ব্লগটি দেখছেন। সো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।